আসসালামু আলাইকুম। আজকে আমি বাটিকের পুশিয়ান পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো পুশিয়ান বাটিক দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে, আরেকটা হচ্ছে গরম পানি দিয়ে, আবার বরফ দিয়ে আইস ডাই যেটা বলে ওইভাবেও করা যায়। তো যাই হোক, বেশি প্রচলিত যেটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে করা হয় বা গরম পানি দিয়ে করা হয়, এই দুটি পদ্ধতি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমি ঠান্ডা পানির পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। তো যারা বাটিক করেন বা কম বেশি বাটিক সম্পর্কে জানেন, তারা জানেন যে পুশিয়ান পদ্ধতিতে বাটিক করলে এটা টেকসই হতে চায় না, কিন্তু আমরা যদি কিছু প্রসেস ফলো করি এবং কিছু ট্রিক্স অ্যাপ্লাই করি তাহলে কিন্তু পুশিয়ান রংটা টেকসই করা যায়। কিভাবে পুশিয়ান রং করলে এটা রংটা পাকা হয়, টেকসই হয়, ওগুলো নিয়ে আপনাদের সাথে আমি ডিটেল আলোচনা করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এতে আমারও একটু হেল্প হবে। অনেকেই আমার ভিডিওগুলো দেখবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ওটাও কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিব। আর আমার চ্যানেলে একটি ব্লক প্রিন্টের ফুল একটি কোর্স দেওয়া আছে ফ্রি, ওটাও আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলুন শুরু করি আজকের ক্লাস। তো পুশিয়ান পদ্ধতিতে বাটিক করার পূর্বে আমাদের কাপড়টাকে প্রি ট্রিটমেন্ট করে নিতে হবে। প্রথম হলো কাপড়ে যদি মাড় থাকে অবশ্যই মাড়টা ছাড়িয়ে নিতে হবে। তারপর লবণ এবং সোডা এসের মাধ্যমে এটা একটা প্রি ট্রিটমেন্ট করব। তার জন্য আমাদের প্রতি 1.5 লিটার পানিতে আমাদের 1 চা চামচ সোডা এস এবং 1 চা চামচ লবণ দিতে হবে। পরিমাণটা পানি যদি কাপড় আপনার বেশি হয় সেক্ষেত্রে আপনারা পানি পরিমাণটা বাড়াবেন এবং সোডা এস আর লবণটাও ওই পরিমাণে দিবেন। এটা আসলে অতটা স্পেসিফিকও না, এটা আপনারা যখন কাজ করবেন আপনাদের এমনিতে আইডিয়া হয়ে যাবে, দিতে পারবেন। যাই হোক, তো আমি আমার এখানে কাপড় আছে 2.5 গজ। এটা আমি এখানে 1 চামচ লবণ ও 1 চামচ সোডা এস মিশিয়ে নিয়েছি। এবার আমি কাপড়টা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। আধা ঘন্টা পর কাপড়টা উঠিয়ে আপনারা পুরো ভেজা অবস্থায় আবার রঙে দিবেন না, একটু আধা শুকনা করে নিবেন, একদম পুরা শুকনাও না, মানে আধা শুকনা অবস্থা রাখবেন, দেন পুশিয়ান বাটিক করবেন। তো এবার আমি এখানে আমার কাপড়টা ভিজতে যে পরিমাণ পানি লাগবে আমি ওই পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তো পুশিয়ান বাটিকের ক্ষেত্রে সোডা এস এবং লবণ রঙের পরিমাণ সমান হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সোডা এসটা ভালো হয় না। সোডা এস অনেক ধরনের আছে, ঘন, যাই হোক, যদি খারাপ হয় সেক্ষেত্রে আমাদের সোডা এসটা বেশি লাগে, যদি ভালো হয় সেক্ষেত্রে কম লাগে। এখানে লবণটা হচ্ছে কি কাজ করে, লবণটা রংটা ফ্যাব্রিকে ঢুকতে সাহায্য করে এবং সোডা এস এটাকে টেকসই করতে সাহায্য করে। তো সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড বা একটা ন্যূনতম পরিমাণ হলো যে পরিমাণ রং দিব আমরা সেই পরিমাণ সোডা এস দিব, কিন্তু আমরা যদি এর বেশি দেই সোডা এস, ডাবল দিই, সেক্ষেত্রে রংটা টেকসই হয় বেশি। তো প্রতি 1 গজ কাপড়ের জন্য 1 তোলা রঙের প্রয়োজন হয়। এটা আসলে নির্দিষ্ট না, কারণ আমরা বলে থাকি যে এত গজ কাপড়ের জন্য এত তোলা রং। এটা কেন নির্দিষ্ট না? কারণ কাপড়ের অনেক ভিন্নতা থাকে, মোটা কাপড় থাকে, পাতলা কাপড় থাকে, তারপর কাপড়ের বহর বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আসলে স্পেসিফিক কিন্তু বলা যায় না। নর্মালি 2.5 হাত বহরের যে কাপড়গুলো আছে তার জন্য 1 গজ কাপড়ের জন্য 1 তোলা রং হলে হয়। আবার আপনি যদি রংটা একটু ডিপ করতে চান সেক্ষেত্রে আবার একটু রঙের পরিমাণটা বাড়বে। আবার যদি পাতলা করতে চান, হালকা কালার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার রং কম দিলেই হবে। আমার এখানে 2.5 গজ কাপড় আছে, আমি এর জন্য 4 চা চামচ পুশিয়ান রং, 4 চা চামচ সোডা এস, 4 চা চামচ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা যখন রংটা দিবেন চেষ্টা করবেন একটু হালকা কুসুম গরম পানিতে রংটা মেশাতে, এতে রংটা ভালো করে মিশবে। যদি আপনারা ঠান্ডা পানি দেন অনেক সময় রংটা অনেক দলা পাকিয়ে যায়। দেখেন এইভাবে আমার রংটা যেরকম দলা পাকাচ্ছে এরকম দলা পাকিয়ে যায়। তো চেষ্টা করবেন একটু কুসুম গরম পানিতে এগুলো মিক্স করতে, তাহলে রংটা ভালোভাবে মিক্স হয়। আমরা জানি যে ব্যাড কালারটা হচ্ছে একদম 100% টেকসই, পুশিয়ান কালারটাও টেকসই হয় বিভিন্ন প্রসেসের মাধ্যমে। তাহলে আমরা কেন ভেট কালার না করে পুশিয়ান কালার করি? তো পুশিয়ান কালারটা করতে হয় স্পেসিফিক, যেমন লাল কালারটা আপনি ভেট কালারে কিন্তু টুকটুকে লাল আনতে পারবেন না, এটার জন্য আপনার পুশিয়ান কালার প্রয়োজন হবে। এছাড়াও আবার সেম রং যেটা ভেট কালারে প্রাইস অনেক বেশি থাকে কিন্তু পুশিয়ান কালারে খরচটা খুবই কম হয়, যার কারণে যারা বিজনেস করে তারা কিন্তু পুশিয়ান কালারটার বেশি পছন্দ করে, কারণ পুশিয়ান কালারটার খরচ খুব কম পড়ে। আচ্ছা,
যাই হোক, তো আমি কাপড়টা 5 মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিবেন। যদি আপনি একদিকে দিয়ে রাখেন কাপড়টা, তাহলে একদিকে বেশি আসবে, একদিকে কালার কম আসবে। তো রঙের মধ্যে আপনারা কাপড়টা মিনিমাম আধা ঘন্টা রাখবেন। এটা অনেকটা আপনার কাপড়ে কি কেমন কালার চাচ্ছেন এটার উপরে ডিপেন্ড করে। আমি মেরুন কালার নিয়েছি, তো আমি যেহেতু শেড করব, তো প্রথমে আমি এই পার্টটা একটু বেশিক্ষণ, যেমন আমি এটা 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি আরেকটু হালকা শেড চাচ্ছি, যার কারণে এটা আমি বেশিক্ষণ না, এটা আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো আপনারা চাইলে দুই ভাবেও করতে পারেন। একটা পাত্রে রঙের পরিমাণ বেশি নিয়ে মিক্স করতে পারেন, আরেকটাতে রংটা হালকা দিয়ে পানি বেশি দিয়ে মিক্স করবেন। সেক্ষেত্রে দুইটা শেড হয়ে যাবে। তারপর দিয়ে আপনারা আধা ঘন্টা রেখে কাপড়টা তুলে নেবেন। এবার আপনারা কাপড়টা সাথে সাথে ধুয়ে ফেলবেন না। এখন দুইটা প্রসেস আছে। ডাইং ফিক্সার ব্যবহার করবেন, ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা পর ধুয়ে ফেলেন, সেক্ষেত্রে ডাইং ফিক্সার ব্যবহার করবেন। আর আরেকটা খুব ভালো পদ্ধতি, যেটা যারা কমার্শিয়ালি কাজ করে তারা এইভাবেই করে, সেটা হলো কাপড়টা তুলে তারা প্রায় 1 দিন রেখে দেয়, কড়া রোদে শুকায় এটাকে, তারপর গিয়ে তারা এটা করে। এতে কিন্তু রংটা খুবই টেকসই হয়। আর আরেকটা কথা হলো, তো যারা নতুন কাজ করতে যায়, যে রঙের যে বিভিন্ন কোম্পানির আছে, তো একটা কোম্পানিরই কিন্তু অনেক ধরনের আছে, হ্যাঁ, তা ভালো কোয়ালিটি, খারাপ কোয়ালিটি, একটা 4-5 ধরনের কোয়ালিটিও হয়ে থাকে। তো দেখা যায় যে অনেক সময় আমাদেরকে দোকানদাররা ভালোটা দেয় না, তখন আমরা রংটা ফিক্স করতে পারি না। অনেক সময় কাপড়ের কোয়ালিটি ভালো থাকে না, তখন আমরা রংটা ফিক্স করতে পারি না। তখন মনে হয় যেন এই পদ্ধতিটা ঠিক না, বা এরকম আসলে কিছু না। কারণ প্রথম আমরা যখন কাজ করব, তখন কিন্তু আমরা ধরেই নিব যে আমরা একবারেই পারবো না। যত কাজ করব, আস্তে আস্তে আমাদের কাজের কোয়ালিটি ভালো হতে থাকবে। অনেক ধরনের টেকনিক আমরা বুঝে যাব, অ্যাকচুয়ালি কতটুকু রং আমাদের হয়ে যায়, রং করার পরে এই রংটা রয়ে যায়, হ্যাঁ, এই রংটাকে আবার ইউজ করা যাবে। এটার মধ্যে আবার কাপড় দিয়ে, গরম পানি দিয়ে বা একটু সোডা অ্যাশ দিয়ে এটা কিন্তু আবার ইউজ করা যায়। এরকম অনেক ধরনের খুঁটিনাটি বিষয় আমার যখন ভিডিওগুলো দেখবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন। যেহেতু আমার কাপড়টা কালারিং কাপড় ছিল, যার কারণে আমি রংটা দেওয়ার পরে কালারটা একটু অন্যরকম এসেছে। আবার কালারের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের টেকনিক আছে। আপনার কালার বুঝতে হবে, মানে কোনটা কি পরিমাণে দিলে কোন কালারটা আসবে, এগুলা কিন্তু অনেক কিছু বুঝার আছে। এগুলা যতটা আপনি কাজ করে বুঝবেন। আমি এটা 2 ঘন্টা রেখে দিয়েছি, 2 ঘন্টা রেখে এটা ধুয়ে এনেছি। এবার আমি এটাকে ডাইং ফিক্সার দিব। প্রয়োজন মতো পানি নিয়ে নিয়েছি, 3-4 ফোঁটা ডাইং ফিক্সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেন কাপড়টা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। তো আমি ফ্যাব্রিকটাতে ব্লক প্রিন্ট করব, যার জন্য আমি কোনো ধরনের বাটিকের ডিজাইন তুলিনি, আমি জাস্ট 2টা কালারে শেড করে নিয়েছি। তো অনেকেই প্রশ্ন করে থাকেন, ব্লক প্রিন্ট করতে গেলে যে ডাইং ফিক্সারটা ব্যবহার করা হয়, বাটিকেও কি সেই ডাইং ফিক্সারটা ব্যবহার করা হয়? না, বাটিকের ডাইং ফিক্সারটা আলাদা এবং ব্লকের যে ডাইং ফিক্সার ওটা আলাদা। এটা হচ্ছে অ্যাক্রামিন কালার আর এটা হচ্ছে রিঅ্যাক্টিভ ডাই। তো সেক্ষেত্রে ডাইং ফিক্সারটাও কিন্তু আলাদা। দেন ডাইং ফিক্সারটা দেওয়ার পর তো ওয়াশ করবেন না, এটা এইভাবেই শুকিয়ে নেবেন। আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, তাই আমি আবার একটু পানিতে ভিজিয়ে, এই যে দেখেন পানিটা কালার উঠার কিন্তু অনেকটাই কমে গিয়েছে। বারবার ওয়াশ করতে থাকবেন। যখন দেখবেন যে আর পানিতে রং আসছে না, তাহলে আপনারা বুঝবেন যে এটা রংটা টেকসই হয়েছে। কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিব। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।